এরপরের প্রশ্ন, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? ও ভাই, বিয়ে কি পালায় করার জিনিস? হ্যাঁ, বিয়ে কি গোপনে করার জিনিস? আরে ভাই, হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ। যদি হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা অনেকের আপত্তি আছে, অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু হাদিসের মানা নিয়ে কোনো আপত্তি নেই। বিবাহ এমন একটা জিনিস যেটা ঘটা করে ঘোষণা দিয়ে করতে হয়, এটা পালায়া করার জিনিস না। যে জিনিস প্রকাশ্যে করতে হয় এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে ভেজাল আছে, বুঝতে হবে কি আছে, ভেজাল আছে। এই জন্য পালিয়ে বিয়ে করবেন না, এটা বিয়ের কোনো সঠিক পদ্ধতি। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, যৌবনের ভ্রম, যৌবনের ভ্রান্তি বহু মানুষকে সারা জীবন কাঁদায়। যুবক বয়সে একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ হয়। যুবক বয়সে পাগলামি মাতলামি উঠে মাথায়। ছেলেদের যে সমস্যা হয়, মেয়েদেরও একই সমস্যা হয়। মনে রাখবেন, আপনার মা বাবাকে আল্লাহ তাআলা যে বিচক্ষণতা দিয়েছেন, আপনি যুবক, আপনার সে বিচক্ষণতা নাই। ওয়াল জুনুনু ফুনুনু, আলেমরা জানেন, আরবিতে একটা কথা আছে, পাগলামির বিভিন্ন ধরন আছে, তার ভিতরে একটা ধরন হলো যুবক বয়সের পাগলামি। আছে না নাই? এই পাগলামি বয়সটাকে কন্ট্রোল করা বড় কঠিন জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়ানকিহু, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে বিয়ে দিবে কারা? অভিভাবকরা। পালিয়ে বিয়ে করবেন না, এটার হাজারো ক্ষতিকর দিক আছে। মেয়ে মানুষ যদি পালিয়ে বিয়ে করেন, তাহলে অনেক ইমামদের মতে বিয়ে বিশুদ্ধই হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা নিয়ে ফকিহদের মধ্যে মতপার্থক্য আছে। আমি মাসআলা দিচ্ছি না, শুধু এতটুকু বলছি যে এটা ভয়াবহ একটা বিষয়। যুবকরা পালিয়ে বিয়ে করবেন না, সবর করবেন, মুরব্বীদেরকে আস্থায় এনে পরামর্শ করে করবেন। যত মানুষ তথাকথিত প্রেমের বিয়ে করে, তাদের ব্যক্তিগত জীবনগুলোকে একটু অনুসন্ধান চালায় দেখেন। দাম্পত্য জীবনে তারা তুলনামূলকভাবে সুখী খুব বেশি একটা হয় না। বিশ্বাস হয় না আপনাদের? পৃথিবীতে মানুষকে প্রেমের শিক্ষা কারা দেয়? কথা বলেন, প্রেমের শিক্ষক কারা? প্রেম মানে অবৈধ প্রেম আর কি, বিবাহ বহির্ভূত এই কুসম্পর্ক, অবৈধ সম্পর্ক, এটার প্রশিক্ষণ কারা দেয়? নায়ক নায়িকারা দেয়। নায়ক নায়িকারা দেয় না? টেলিভিশনের নাটক আর সিনেমা, এই সবগুলার খোলাসা কথা আজকাল কি? অবৈধ প্রেম। প্রেমের জয় করো, বাপ মা রাজি না, পালায় যায় বিয়ে করো, এই না সব প্রেম নাটক সিনেমার খোলাসা কথা। বলবেন হুজুর আপনি জানছেন কেমন? ছোটবেলায় টিভিতে আমরাও দেখছি। আপনার টিভির নাটকের গল্প, সিনেমার গল্প তো আসে, এখন তো টিভি তো দরকারি কাজও দেখার সময় নেই। যাই হোক, যারা প্রেমের প্রশিক্ষণ দেয় নায়ক নায়িকা, তারা দাম্পত্য জীবনে খুব বেশি সুখী। এক একটার কয়টা করে বিয়ে হয়, সংখ্যাও গুণে শেষ করন যায় না। কদিন পর পরই ভাঙে। 13 নম্বর 14 নম্বর শুধু নম্বর দেখা যায় পত্র পত্রিকায়, ঠিক না ঠিক? এত প্রেমের ট্রেনিং দাও চান্দু নাটক সিনেমা যুবকদেরকে, নিজে জীবনে সুখী হইতে পারলা না, তাহলে বোঝা গেল হারামে আরাম। অতএব শুধুমাত্র এটা আত্মহত্যা করে ঘরে ঘরে অশান্তি হয়। এই জন্য ওই যে কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বলেন খুব সুন্দর, প্রেমের যত গান আছে, এসব গানগুলোর খোলাসা কথা একটাই, জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, শেষ হয়ে যাবো রে, তোর জন্য শেষ। আসলেও চলে পড়ে ওটা জাহান্নামে চলে যায়। মরার পরে জাহান্নাম লাগে না, দুনিয়া জীবনটাই তার জাহান্নাম হয়ে যায়। আমি মরে যাব, বাঁচাতে পারবে না, ওইটা আলা মরেই যায়, ঠিকই মরে যায়, ঠিক না ঠিক? খবরদার, মজার জন্য বলছি না ভাইরা আমার। যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন, আজকাল তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্কের পরিমাণ অনেক বাড়ছে, তাই না? সংসারগুলো খুব সুখে যাচ্ছে। আমি সব সময় একটা কথা বলি, চাচা জানকে জিজ্ঞাসা করেন, মুরব্বীদের জিজ্ঞাসা করেন, ওনাদের সাথে ওনাদের ওয়াইফের যে বোঝাপড়া ছিল, আজকাল যুবকদের সাথে দাম্পত্য জীবনে এত বেশি বোঝাপড়া আছে? ধারে কাছেও নাই, ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে।
এত প্রেম, এত প্রেমের এত ভালোবাসা উতরায়, কিন্তু সম্পর্ক ভেঙে যাচ্ছে। তাহলে বোঝা গেল 2 নম্বর, চায়না মাল। সকল অবৈধ প্রেম চায়না প্রোডাক্ট। কথা বুঝে আসছে? যত অবৈধ প্রেম সব কোথাকার প্রোডাক্ট? চায়না মাল। কিনার আগে ভেঙে যায়। আর বিবাহের পরে যে প্রেম হয় এটা মেড বাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পালিয়ে বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দিবে। বিয়ের আগে যদি কারোর প্রতি দুর্বলতা লাগে, বুঝবেন যে শয়তান আপনার জীবনকে শেষ করতে চাইছে। ক্যারিয়ার গড়েন, পড়াশোনা করেন, মনোযোগ দেন জীবনকে গড়ার জন্য, হারামকে লাথি মারি ফেলে দেন। হালালে আরাম আছে, হারামে কোনো আরাম। উন্নত, তথাকথিত উন্নত দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে ঘরে ঘরে প্রেম। আমাদের তো যুবক অপেক্ষা না করে তাদের কিশোর বয়স থেকে প্রেম শুরু হয়ে যায়। তাদের দাম্পত্য জীবনগুলো আমাদের চাইতে 1000 গুণ ধ্বংস হয়ে গেছে। ঠিক ঠিক, কোনো সম্পর্ক বলতে কিচ্ছু নেই, পারিবারিক সম্পর্ক বলতে কিচ্ছু নাই। মুসলমানদের এখনো আছে, সেটাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।